লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের 4টা অনুরোধ। যতক্ষণ ন্যায়ের উপর, দেশবাসীর স্বার্থ সংরক্ষণে এই লড়াইয়ে আমাদেরকে আপনারা দেখবেন, আমরা আপনাদের ভালোবাসার কাঙ্গাল। আমরা আপনাদের দোয়া চাই, সাহায্য সমর্থন চাই। এই লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই। এই লড়াইয়ে আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাই। আমি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের সাথে এই লড়াইয়ে অংশীদার হিসাবে দেখ। আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ, আপনারা জাতির বিবেক আর সমাজের দর্পণ। আপনাদেরকে আমরা পাশে পেলে মুক্তির লড়াই আরো বহুদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আছেন, আরো ঘনিষ্ঠভাবে চাই। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে। আপনারা সময়ের কুরবানি স্বীকার করেছেন, এই শীতের মধ্যে চলে এসেছেন, আমাদের কথা শুনেছেন। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই কুষ্টিয়াবাসীর উপর রহমের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি, তারাই আপনাদেরকে 53 বৎসর বড় কষ্ট দিচ্ছে। আপনারা চিন্তা করে দেখুন, আমাদের দলের কেউ এই অপকর্মে জড়িত নাই, অথচ দোষ দেয় আমাদের ঘাড়ে। কোথাও কিছু হলেই যত দোষ নন্দঘোষ, সব করেছে জামাতে ইসলামী, কিন্তু আখের গিয়ে আর খুঁজে পায় না, প্রমাণ করতে পারে না, একটাও প্রমাণ করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে। কেন বিপদে পড়বে? মহিলার তো মায়ের জাতি, আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই, সম্মান করি। এর প্রমাণ আমাদের পরিবারের সদস্যবৃন্দ, তারা লেখাপড়া করে, তারা পেশাগত দায়িত্ব পালন করে, তারা সামাজিক দায়িত্ব পালন করে, তারা রাজনৈতিক দায়িত্ব পালন করে। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমিও তার প্রমাণ। আমার স্ত্রী একজন সংসদ সদস্য ছিলেন, তিনি একজন চিকিৎসক, তিনি রোগের সেবা করেছেন। এখন যদিও তিনি পারেন না, 2টি মেয়ে তারাও চিকিৎসক, তারাও মানুষকে সেবা দেয়। একটি ছেলে, সেও চিকিৎসক, সেও মানুষকে সেবা দেয়। তাহলে আমি তো শুধু আমার ছেলেটাকে চিকিৎসক হওয়ার জন্য চেষ্টা করি নাই, মেয়েদেরকেও সেটা। আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ বলে, হ্যাঁ কর্মক্ষেত্রে হয়তো দিবে, কিন্তু সবাইকে কালো বোরকা পরাই দেবে। বোরকা কালো হবে না লাল হবে, সাদা হবে না বেগুনি হবে, এটা আমার দায়িত্ব না। বোরকা কাউকে জোর করে পরানো হবে না। যে মা মনের সন্তুষ্টির সাথে বোরকা পড়তে চাইবেন, পর্দা করতে চাইবেন, করবেন। আমি অন্যান্য ধর্মাবলম্বী মাদেরকে কিভাবে আমি বোরকা পরাবো? আমাকে এই দায়িত্ব দিয়েছে না অধিকার দিয়েছে? কোনোটাই নাই। তারা যা পছন্দ করেন সেই রকম তারা চলবে। দেখেন, আবার কোনো সাংবাদিক ভাই আবার এটা মেহরবানি করে নিউজ করে দিয়েন না যে জামাতের আমির সাহেব বলছেন মহিলারা সবাই তাদের পছন্দের পোশাক পরবে। মাঝে মাঝে করেন আপনারা, আমি যা বলি না আমার নামে চালান দিয়ে দেন। সবাই না, 2-1 জন। আর 2-1 জনের কারণে আমরা সকলের উপরে, ওই 2-1 জনকে আপনারা একটু আটকায় দিবেন সবাই, কেউ যাতে এই অপকর্মটা না করতে পারে। এটা অপকর্ম। আমি যা বলবো না আমার নামে তা চালান দেওয়া, এটা অপকর্ম। আপনার কথাটা আপনার মতো করে আপনি বলেন, আপনার পরিচয়, আমার পরিচয় বলবেন। আমি বলছিলাম যে অন্য ধর্মের মা বোনদের পোশাকের এবং তার ডিজাইন আমি করে দিতে পারি, তাদেরটা তারা করবে। কেউ কেউ বলতে পারে মুসলমানদের মাঝে অত থেকে পোশাক এইরকম পরেন না, হ্যাঁ, তাদের উপরেও জোর কাটানো হবে। বরঞ্চ শিক্ষা ব্যবস্থাকে এমন করে সাজানো হবে যাতে মানুষ বাধ্য হয় সব কয়টি মহিলাকে নিজের মায়ের দৃষ্টিতে দেখতে।